সে বলছেন, চাচা কি পড়ছেন? তেলাওয়াত করছি। কি? কোরআন। আমিও পড়তে চাই। তো ইসলাম গ্রহণ করতে হবে, কি করতে হবে? কালেমা শাহাদত পড়ে নিলেন। এত সুন্দর ছিল দেখতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এত সুন্দর ছিলেন। মা এক সপ্তাহ যাবৎ খাইনি, তুমি ইসলাম ত্যাগ করো। মায়ের কাছে গিয়ে বলছে, ওয়াইন খারাজাত নাফসুকা আলফা মিয়া মাররা, মা শোনো, তুমি যদি এভাবে মরতে মরতে 1000 বার মরে যাও, আমি মুহাম্মদের দ্বীন ত্যাগ করব না। কে শিক্ষা দিলে ছোট্ট বাচ্চাকে? আল্লাহর নবী তাকেই পাঠালেন মদিনায়। ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব বিন উমাইর। এত সুন্দর তেলাওয়াত করতে জানতেন। এক বছরে এমন দাওয়াতি কাজ করেছেন, পরের বছরে আল্লাহর নবী হিজরত করেছেন। সেখানে এক বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। কি দাওয়াতি কাজ করলেন? ইউজাহিদু ওয়াহদাহু ইয়াদু ওয়াহদাহু ইয়াসবিরু ওয়াহদাহু হিনা কানাত যরুফাত দাওয়াল মুস্তাজাব। একাই দাওয়াত দিতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, একাই সংগ্রাম করতেন, যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য মুসাব বিন উমাইরকে পতাকা গেলেন, বদরের যুদ্ধে জয়ী হলেন। উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল আবার মুসাব বিন উমাইরের হাতে পতাকা তুলে দিলেন, আনসারীদের পক্ষ থেকে তুমি পতাকা ধরো। কিন্তু উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে গেল। বাম হাতে ধরলেন, বাম হাতও কেটে গেল। এবার বাহু দিয়ে ধরে থাকলেন, আবার গলার উপরে আঘাত করে সাথে সাথে পড়ে গেলেন। এত সাহসী ছিলেন, জবাই করে দিলেন। একদিকে মাথা, একদিকে দেহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও দাঁত ভেঙে গেছে। যুদ্ধের পরে দেখতে গিয়ে দেখছে সেই মুসাব যিনি পতাকা ধরেছিলেন তিনি পড়ে আছেন, একদিকে মাথা। এত সুন্দর ছিল মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা। ওই যে ঘোষণা দিয়েছিল উহুদের যুদ্ধে যে মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি, আল্লাহ রাসূলের চেহারার সাথে মুসাব বিন উমাইরের চেহারার মিল ছিল। এই জন্য ঘোষণা করেছিল আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি। কিন্তু মেরেছে কাকে? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ রাসূল লাশের পাশে দাঁড়িয়ে বলছেন, মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান হালাজ্জা শাশাদু ফি বুরদা। মুসাব, তোমার মতো এত মাথার সুন্দর কোকড়ানো চুল মক্কার বুকে আমি কাউকে দেখিনি। ও আরাক্কা হুল্লাতান, হে মুসাব, তোমার মতো সুন্দর চেহারার কোন মানুষকে আমি মক্কায় দেখিনি। হালাজ্জা শাশাদু ফি বুরদা। আর আজকে তুমি নিহত হয়ে ছিঁড়া চাদরের মধ্যে পড়িয়েছো। ইসলামের ত্যাগ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এত সম্পদ, 3 দিন একটা পোশাক পরতেন না। তার মা তাকে এত ভালোবাসতেন, 3 দিন পরতেন না। বাংলাদেশে একজন মন্ত্রী একটা শার্ট একবার পরে। কিন্তু আমি বলছি আজকে 1500 বছর আগের কথা। মুসাব বিন উমাইর পরিবার এত ধনী ছিল, তার মা তাকে এত ভালোবাসতেন, 3 দিন একটা পোশাক পরাতেন, 3 দিন পরে ছেড়ে দিতেন। এত ধনী পরিবারের এত সুন্দর একটা ছেলে। কিন্তু কত কষ্টে যখন ইসলামে ঢুকছে তখন ওই ছেঁড়া চাদরটা ছাড়া আর কোনো পোশাক ছিল না। আব্দুর রহমান বিন আউফের সামনে খাবার দিয়েছে, তখন বলছে যে আমাকে খাবার দিও না। আমার ভাই মুসাবকে যখন আমরা দাফন করি তখন আমরা কাফনের একটা কাপড়ও দিতে পারিনি। আমরা যখন মাথার দিকে ঢেকে দিচ্ছি তো পা দাদা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, কাপড়ই তো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসাবের মাথাটা ঢেকে দাও আর তার শরীরটা ঘাস দিয়ে ঢেকে দাও, ওইভাবে দাফন করে দাও। যদি একজন শ্রেষ্ঠ সাহাবী, যার কারণে মদিনায় আল্লাহ নবী হিজরত করেছেন, যে পরিশ্রম করেছেন, এই মানুষটা যদি কাফনের কাপড় না পরে মৃত্যুর সময়, আজকে আমাদের কি অবস্থা? আমাদের কত সম্পদ, কত টাকা পয়সা, কত ধন দৌলত, কত স্বর্ণ, কিন্তু ইসলামের জন্য কিছুই করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাব, নিয়ে এসেছিলাম বিশাল পরিবার থেকে, কিন্তু মৃত্যুর সময় এক টুকরা কাপড় তোমাকে আমরা দিতে পারি না। আল্লাহ রাসূল কাঁদছিলেন মুসাব অবস্থা দেখে। বন্ধুরা আমার, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি মুসাবের মতো ভালো হতে পারবে না, তার মতো সুন্দর হতে পারবে না, কারণ তার প্রশংসা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা অল্পতেই ভয় পেয়ে যাই। কেন? আমাকেও দেশ ছাড়তে হতে পারে। আপনারা কয়জন দেশ ছাড়ছেন? জাকির নায়েককে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। একজন মুহাজির মানুষ, কত সম্পদ,
বিশাল টিভি চ্যানেল, কত মানুষ সরাসরি কাছ থেকে দেখেছে তাকে, এত পরিশ্রমী মানুষ। কিন্তু ইন্ডিয়া এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই জায়গাতে তার জায়গা নাই। কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো পাকিস্তান, কখনো দুবাই, কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছেন, একেবারে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। কই আপনাকে দেশ থেকে যেতে হয়নি? আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আপনি ওই চিন্তাটা করবেন, আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? কই তেমন তো কিছু করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বিশাল এক ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপরে সেখান থেকে তিনি গেলেন হাকিম শহরে, হাকিম থেকে বের করে দিল, সামারকান্দে গেলেন, ঠাই পাচ্ছেন না। দেখেন কি সুন্দর মিল। অবশেষে বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন, আর পারেন না। রাত্রিতে তাহাজ্জুদের পরে দোয়া করছেন, পাশ থেকে শুনতেন আল্লাহুম্মা ইন্নাহু কদ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার বিশাল জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার থাকার জায়গা নাই, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মতো শ্রেষ্ঠ উস্তাদকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। ঈদুল ফিতরের রাত্রিতে ঈদটা করতে পারেননি, আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ উঠাই নিয়েছেন। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন, এত সম্পদ, এত কিছু বাপের সবকিছু ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, জায়গা হয়নি। ইমাম ইবনে তাইমিয়াকে জেল খাটতে হয়েছে। আরে ভাই, উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছে আহলে হাদিস ভাইরা। অন্যরা মাজারে মাজারে খানকায় বসে বসে ভুড়ি মুটা করেছে, আহলে হাদিস উলামা কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আজকে আহলে হাদিসদের মধ্যে ঐক্য চাই। আমাদের মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন আজকে, আজ থেকে 12-14 বছর আগে আমাকে বলেছেন, মুজাফফর এত স্নেহ করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এবং সবর সাহেব, মুজাফফর আহলে হাদিসরা কি ঐক্যবদ্ধ হবে না? তাদেরকে এক টেবিলে বসানো যায় না? বারবার বলতেন। আজকে সময় এসেছে আমাদের ঐক্য হওয়া। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ঐক্য করে দেন, বলেন আমিন। আর যেন বিভক্ত না থাকে। বিশেষ করে আহলে হাদিসদেরকে বলবো, ভাইরা, দ্বন্দ্ব থাকতে পারে, সবকিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য অশনি সংকেত। আর আজকে সব দল ডক্টর ইউনূসের সাথে মিটিং করছে দেশকে বাঁচানোর জন্য। কে কি কোন দল করে দেখার বিষয় নয়, কিন্তু ঐক্যবদ্ধ, ছাত্র ঐক্যবদ্ধ, কপাল পুরো আহলে হাদিসদের। আহলে হাদিস নেতারা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারে না। এটা ব্যর্থতা, এটা অযোগ্যতা, এটা হিংসা। এর পরিণাম ভালো হবে না ভবিষ্যতে। দাওয়াত দিলেও হবে না কেন? আন্দোলন করেছে জামাত ইসলাম, দীর্ঘদিন সফলতা পায়নি। বিএনপি আন্দোলন করে সফলতা পায়নি। যখনই ছাত্র জনতা কাঁধে কাঁধ নিয়ে আন্দোলন নেমেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। কি ভুল বললাম কি? না, এটা হবে না। ঠিক ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটাই হয়েছিল। আল্লামা ইকবাল বলছেন, বাতানে শুআব কাবাইল কতুল রসুল খুন কে সালাসিল কতুল এহি দিন মুহকাম এহি ফতহ বা কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। ভাষাটা কি? যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ নিয়ে মনের মতলক্ষ আছে সবগুলো চৌচির করে দাও। এই দিনে মুহকাম এই ফতহ ভাব। এখানে রয়েছে দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা। কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। আপনি কার সন্তান? কেন আপোষ করবেন? কেন আপনি ভীতু? আমার একটু লজ্জা লাগে না? আমার একটু শরম করে না? ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল করতে গিয়ে আরে মক্কায় গেছেন, তখনও শত্রু। মিয়া নাজির হোসেন দেহলভীকে বলছে, আপনাকে আজকে মিনা প্রান্তের বেদাতিরা হত্যা করবে। তিনি বলছেন, বলো কি বেদাতিরা হত্যা করবে, তাই বলে দাওয়াত বন্ধ রাখবো? তিনি বলছেন, इसी हरम में इमाम नसाई भी शहीद हुए जहां मेरे कत्ल के लिए मंसूर हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हूं, बल्कि इस तबलीग से बाज ना होंगे। शाइखुल कुल फिल कुल মিয়া নাজির হোসেন দেহলভী ময়না প্রান্তরে ভাষণ দিচ্ছেন। শোনো, এই প্রান্তরে বেদাতিরা ইমাম নাসাইকে হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নিহত হওয়ার জন্য রেডি রয়েছি, কিন্তু আমি এই তাবলীগের দাওয়াত বন্ধ করব না। এই সাহস কোথায় গেল আপনার? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কত সাহসী ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে, গাজী আব্দুর রশিদ যশোরে সহ্য করতে পারেননি। আর আজকে আল্লাহর নবীকে গালি দেয়, তুমি মুসলমানের বাচ্চা, তোমার দেহের মধ্যে একটুকু ক্রিয়া করেন না, তোমার রক্ত গরম হয় না, তোমার মন খারাপ হয় না। আমরা কিসের মুসলমান? কিভাবে সম্ভব?
আপনারা দেখেননি আল্লাহ নবীকে আল্লাহকে কিভাবে গালি দেওয়া হয়? এক সময় শাহবাগে এই শয়তানগুলো জাগরণ মঞ্চ তৈরি করে আল্লাহকে অপমান করেনি, রাসূলকে অপমান করেনি, করেছে? কই আমরা মুসলিমরা কই তখন তো ঐক্যবদ্ধ হয়নি। কিন্তু গাজী আব্দুর রশিদ কি করেছিলেন? একবারে চলে গেছে ঈশ্বর সিংহের কাছে, মাথাটা কেটে নিয়ে এসে ফেলে দিয়েছে, তোর হুজুরের মাথা কেটে নিয়ে এসে দেখ কি হবে। এবার গ্রেফতার হয়ে গেল। সমস্ত ইন্ডিয়ার মুসলিমরা বলল গাজী আব্দুর রশিদকে বাঁচতে দিতে হবে, আমরা তাকে মরতে দিব না। শর্ত করলো একদিকে স্বর্ণ, একদিকে গাজী আব্দুর রশিদ, আমরা বাঁচাতে চাই। গাজী আব্দুর রশিদ বলছে, যখন ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে কিছুই দেওয়া লাগবে না, উনি শুধু কট গোড়ায় বলবেন মায়ের কথা মনে নেই। কি বলবেন? মায়ের কথা মনে নেই, এতটুকু বললেই। কারণ মুসলিমদের নবীকে অপমান করেছে, তিনি এই অ্যাকশন নিয়েছেন, তাকে শাস্তি দেওয়া যাবে না। ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে, কানে কে বলছে আপনি দাঁড়ায় বলেন যে মায়ের কথা মনে নাই। আর হুঙ্কার দিয়ে বলছেন গাজী আব্দুর রশিদ, मेरे अमलनामा में कोई नेकी नहीं है, बस उस रसूल का हुजूम करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुठलाना नहीं सकता। अरे বলো কি? আমি তাকিয়ে দেখছি আমার আমলনামায় কোনো নেকি নাই, কেবলমাত্র আল্লাহ নবীকে অপমান করেছে এই শয়তানকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে সেটাই আমলনামায় লেগে আছে। আমি কখনো এটাকে অস্বীকার করতে পারি না। কি সাহস মুখে বেরিয়ে গেছে। আর আমি আজকে বিড়ালের মতো কাপুরুষের মতো ঘরে বসে থেকে দাওয়াতি কাজ করি না। আপনাকে মরতে হবে না, আমাকে কি মরতে হবে না? কবরে যেতে হবে না, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। আজকে পূর্বাচল সালাফি কনফারেন্সের খুতবায় আপনাদের একটু কষ্ট দিলাম, কিন্তু বুকের ভিতরে বন্দি কথাগুলো বলতে চাইলাম। প্রথমে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই আত্তাকওয়া মসজিদ এবং সালাফি মসজিদকে তুমি কবুল করে নাও, আহলে জামিয়া কবুল করে নাও। আল্লাহ তুমি এই কনফারেন্সকে কবুল করে নাও, আমিন। যারা যে সমস্ত ভাইয়েরা আমরা হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। এই সম্মেলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কষ্ট দিলাম, দিবেন আপনি, দিবেন ইনশাআল্লাহ। উনি খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। বলছে যে মসজিদটা হচ্ছে, আমি মসজিদের জন্য 1 লাখ টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকেন, এত স্নেহ করেন, আমি বলতে পারি না মানুষের, এত স্নেহ করেন। একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। ইসলামের জন্য, বিশেষ করে দাওয়াতের জন্য জমিয়ত আহলে হাদিসের তিনি উপদেষ্টা। কি না করেন আমার জানা নাই, বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই দাওয়াতের জন্য যা করেন, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বিশ্ববিদ্যালয় বলেন, দাওয়াতি কাজ বলেন, যত কাজ, ইফতার মাহফিল বলেন, আমিও বলে শেষ করতে পারবো না। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। যেখানে খুতবা দিয়ে আশেপাশে সেখানে চলে আসেন, খুব অসুস্থ, বাড়ি থেকে বের হবেন না। ওনারা এই বলছেন অসুস্থ মানুষ কেমনে পাঠাবো, যদি সুস্থ থাকে পাঠাবো। আলহামদুলিল্লাহ চলে আসছে, তিনি যেন দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, দোয়াটা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা যে মহব্বত দেখিয়েছেন, এই মহব্বতটা যেন আমাদের সাথে আল্লাহ জান্নাত পর্যন্ত প্রলম্বিত করে দেন, আমিন। আল্লাহ তোমার কাছে দাবি করছি জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদেরকে এইভাবে একসঙ্গে রাখো, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের কাছে কয়েকটা বিষয়ে দোয়া চাইব, আর এর ফাঁকে আপনাদেরকে বলবো এই মাদ্রাসা এবং মসজিদের জন্য পকেটে যা আছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? একটু আপনারা বেরেন তো, ইসলামের জন্য আমরাও কিছু করি, আপনারা বের হন, অল্প যা যতটুকু আছে দিবেন, আর দোয়া করবেন আল্লাহ তুমি এটা বরকত দান।